এই হলো তোমার টাকার খাম। এই নাও ধরো। হ্যাঁ দে দে। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ একটা কাজ আছে, চট করে সেরে আসি বুঝলি। আরে আরে কি চট করে সেটা কি বলছো তুমি? বুঝতে পারছি না। তোমার শরীর খারাপ, তুমি এখন দুম করে কোথায় চলে যাবে? না না আমি ঠিক আছি, দেখতে পাচ্ছিস না? আচ্ছা আমি যখন খারাপ থাকি সেটা তোর তোর চোখে পড়ে, হ্যাঁ? আর যখন ভালো আছি সেটা তোর চোখে পড়ছে না, হ্যাঁ? যা, শোনো শোনো, যা। আসুন স্যার, ব্যাগটা সরা। স্যার বসুন। না বসবো না। এটা রাখো। কি আছে এতে? এতে টাকা আছে। তাই ভদ্রলোক এই টাকাটা আমাকে তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু কে সেই ভদ্রলোক, আর কেনই বা টাকা পাঠিয়েছেন? স্যার, আপনি পূজারিনীকে টাকাটা দিতে বললেন, কিন্তু ও কিছুতেই নেবে না। কিন্তু একটু যদি বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে। আমি দেখলাম বুঝিয়ে পারবো না, তাই জোর করে ওর হাতে টাকাটা দিয়ে এসেছি। বাহ, যাক, টাকাটা যে দেওয়া গেছে এটাই বড় কথা। হ্যাঁ, পূজারিনীর সঙ্গে আমার ছেলের বিয়ে দেবই। কিন্তু তোকে অন্তত একটা বছর অপেক্ষা করতেই হবে। কেন? না, একটা বছর না কাটলে তো ওদের কালা সূচ কাটবে না, আর কালা সূচ না কাটলে বিয়েও হবে না। আরে একটাই তো বছর, 365 দিন, দেখতে দেখতে কেটে যাবে, দেখবি। চল চল। দাদা, এই যে এই দোকান, এই যে মায়ের পুজো ডালা সব বন্ধ অনেকদিন ধরে। হ্যাঁ, ওরা তো সব দেশের বাড়ি চলে গেছে। দেশের বাড়ি চলে গেছে? ব্যবসা বন্ধ করে? পূজারিনী, হ্যাঁ, আজ ফলহারিণী অমাবস্যা, মায়ের বিশেষ মালাটা গাঁথা হলো তোর? হ্যাঁ ভট্টাচার্য, আমার হয়েই এসেছে, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। একটা বছর তোরা দেশের বাড়িতে ছিলি, বাবার কাল অসুখ মিটিয়ে বাৎসরিকের কাজ সেরে তবে তোরা কলকাতায় ফিরে এলি। জানিস তো মা, এই একটা বছর আমি সবসময় তো মায়ের কাছে তোদের মঙ্গল কামনাই করেছি। পুরোহিত মশাই, বলছি এবার না মায়ের কাছে একটু প্রার্থনা করবেন যেন পূজার বিয়েটা এবছরের মধ্যেই দিতে পারি। হ্যাঁ